সেখানে যারা দাঁড়িয়ে রয়েছি, যারা স্কুলে পড়ি বা যারা বাড়ির মায়েরা, আমরা সকলেই সুস্থ থাকতে চাই। আজকে স্বাস্থ্যই হচ্ছে সম্পদ। আজকে যদি আমরা অসুস্থ হয়ে পড়ি, আমরা কেউ কোনো কাজে যেতে পারবো না, স্কুলে যেতে পারবো না, কোনো কর্মের মধ্যে ফিরতে পারবো না, তাই তো? তাই আপনাদের এখানে আমরা এসেছি হেপাটাইটিসের ওপর কিছু কথা জানাতে। এই হেপাটাইটিস এর 5খানা ভাইরাস আছে। এই ভাইরাসগুলো হচ্ছে এই এবং বিসিডি। এই হচ্ছে অপরিস্কৃত জল এবং খাবারদায়িত রোগ, যার মধ্যে থেকে আপনার এলাকায় হঠাৎ করে জন্ডিসের প্রভাব পড়তে পারে, প্রভাব বেড়ে যেতে পারে। সুতরাং এই বিষয়ে সঠিক এবং সম্পূর্ণ চিকিৎসার মধ্যে থেকে এই হেপাটাইটিস এ এবং ই থেকে আমরা সুস্থ হতে পারি। এর জন্য আমরা কিভাবে রক্ষা পাবো, আমাদের কি করণীয়, আমাদের মনে রাখতে হবে যে আমরা অতি অবশ্যই খাবার আগে শৌচকর্মের পর সাবান দিয়ে হাত ধোবো। অতি অবশ্যই কি করব, আমরা স্বাস্থ্যসম্মতভাবে রান্না বান্না তৈরি করব। অর্থাৎ খাবার দাবার যখন করব, ভালোভাবে হাত ধুয়ে, ভালোভাবে যে আনাজটা করছি ভালোভাবে আমরা জল দিয়ে ধুয়ে তারপরে রান্না করব। মনে রাখতে হবে হেপাটাইটিস ই থেকে গর্ভবতী মায়েদের জীবনের ঝুঁকি পর্যন্ত থাকতে পারে। তাই এই বিষয়ে আমরা সতর্ক, সচেতন বা সাবধান হব। কিন্তু এখন প্রশ্ন হলো, হেপাটাইটিস বি, সি এবং ডি যেটা রক্তের মধ্যে থেকে আমাদের মধ্যে পৌঁছতে পারে, তার থেকে আমরা কিভাবে সুরক্ষিত থাকবো, আমরা সেই বিষয় নিয়ে শুরু করছি পরবর্তী ম্যাজিক। সকলে লক্ষ্য রাখুন, সকলেই দেখুন, আমরা শুরু করছি পরবর্তী ম্যাজিক ডি। এই নিয়ে আমাদের পরবর্তী ম্যাজিক। দেখতেই পাচ্ছি একটি ফুলের থোকা ম্যাজিকের মধ্যে থেকে তৈরি করেছি। আজ আমাদের এটা নিয়ে যাও, আজ আমাদের পরিবার হয়ে উঠো ফুলের থোকার মতন সুন্দর। আমরা কেউ অসুস্থ হয়ে ঘরে বন্দি হিসাবে থাকতে চাই না, থাকতে চাই কি আমরা সকলেই নিজের নিজের কাজে থাকতে চাই, আমরা কর্মের মধ্যে ফিরতে চাই, বাচ্চাদের স্কুল কাটাতে চাই। আজ যদি আমরা সুস্থ থাকি তবেই তো সেটা সম্ভব। আজ আমাদের মনে রাখতে হবে যে হেপাটাইটিস এ এবং ই কিভাবে ছড়ায়, তার থেকে আমরা কিভাবে সুরক্ষিত থাকবো আমরা জেনে নিয়েছি। এই মুহূর্তে আমরা জেনে নেব যে হেপাটাইটিস বি, সি এবং ডি এই ভাইরাসগুলো আমাদের মধ্যে কিভাবে ছড়ায়। আমাদের মনে রাখতে হবে মূলত প্রথম কথা যে এক সুচ বা এক সিরিঞ্জ শুধুমাত্র একবারই ব্যবহার করব। অর্থাৎ ইঞ্জেকশন নিচ্ছি, ইঞ্জেকশন নিতে গেলাম ডাক্তারখানায়, হাসপাতালে, একটা সিরিঞ্জ ব্যবহার করার পর সেটাকে ফেলে দেবো, আর দ্বিতীয়বার ব্যবহার করা যাবে না।
আমরা ট্যাটু করছি। আজকে আমাকে ট্যাটু করছে একটা নিবিন দিয়ে, আপনাকেও করছে একটা ছুঁচ ফুটিয়ে। সুতরাং আজকে যে ট্যাটু করছি আমার মধ্যে হেপাটাইটিস বি সি এর যদি কোনো ভাইরাস থাকে আপনার মধ্যে চলে আসতে পারে। তাই সেই ব্যাপারে সতর্ক হব। আমাদের মনে রাখতে হবে আমরা অনেক সময় গ্রামে বা পাড়ায় আমরা নাক বিদায়, আমরা কান বিদায়, আমরা ছুঁচ দিয়ে, তাই তো সেই ছুঁচটা দিয়ে আমাকেও বিদাচ্ছে, আপনাকেও বিদাচ্ছে। আমার মধ্যে যদি হেপাটাইটিস এর কোনো ভাইরাস থাকে আপনার মধ্যে চলে আসতে পারে। তাই আমাদের মনে রাখতে হবে যে অতি অবশ্যই একটি ব্রাশ শুধুমাত্র একজনই ব্যবহার করবেন। আমি করলাম আবার আরেকজন করলে সেটা করলে হবে না। দ্বিতীয় কারণ হচ্ছে আমাদের মনে রাখতে হবে সংক্রমিত ব্যক্তির রক্ত বা রক্তজাত দ্রব্য অন্য ব্যক্তির দিয়ে সঞ্চালিত হলে তার মধ্যে থেকে এই রোগটা আসতে পারে। তাই রক্তের যদি দরকার পড়ে আমরা রক্ত সরকার অনুমোদিত ব্লাড ব্যাংক থেকে রক্ত নেব। সেই রক্ত পরীক্ষিত রক্ত, সেই রক্ত নিয়ে জীবনের কোনো ভয় নেই। আমাদের প্রত্যেকটা মানুষকে মনে রাখতে হবে অসুরক্ষিত যৌন কোষের মাধ্যমে বা সংক্রমিত ব্যক্তির দেহরসের মাধ্যমেও এই রোগটা আসতে পারে। তাই আমরা সুরক্ষিত যৌন অভ্যাস অর্থাৎ অপরিচিত কোনো নারী বা একাধিক যৌন সঙ্গীর সঙ্গে আমি যৌন কার্যে লিপ্ত হলাম এই সিদ্ধান্ত যদি পাওয়ার হয় আমরা প্রোটেকশন নেব। আমাদের চতুর্থ কারণ মনে রাখতে হবে যে প্রসবকালে অতি অবশ্যই সংক্রমিত মায়ের শরীর থেকে নবজাতকের বিয়ের সম্ভাবনা থাকে, বিয়ের সম্ভাবনা তুলনামূলক কম। তাই আমাদের মনে রাখতে হবে যে প্রসবকালে প্রত্যেক মাকে আমাদের স্বাস্থ্য কেন্দ্রে যখন যাচ্ছি ডাক্তার চেকাবে অন্যান্য পরীক্ষার মতো হেপাটাইটিস বিটাও টেস্ট করিয়ে নিতে হবে, যাতে মায়ের মধ্যে থাকলে এই ভাইরাস বাচ্চার মধ্যে না আসতে পারে। মনে রাখতে হবে সংসারে নতুন শিশু এলে তার প্রথম পাওনা হোক হেপাটাইটিস বি এর টিকা। এই টিকা অত্যন্ত কার্যকরী বা নিরাপদ। এই টিকা নেওয়ার সঙ্গে সঙ্গে আপনার বাচ্চা হেপাটাইটিস থেকে সুরক্ষিত থাকবে। হেপাটাইটিস বি এ আপনি আক্রান্ত, আপনি ভাবলেন জীবনের শেষ, আমার জীবন শেষ, কিন্তু হেপাটাইটিস বি নিয়ে আমরা কর্মক্ষম থাকতে পারি। জাতীয় ভাইরাল হেপাটাইটিস নিয়ন্ত্রণ কর্মসূচির পক্ষ থেকে আমরা স্বাস্থ্য দপ্তর স্বাস্থ্য ভবন থেকে আসছি। এই হুগলি জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে আজকে এই মুহূর্তে আমরা রয়েছি সাউথ ঘোষপুর স্বাস্থ্য কেন্দ্রের সামনে আপনাদের এই পাড়ায়। মনে রাখবেন আজকে আমরা প্রত্যেকটি মানুষ জেনে গেলাম হেপাটাইটিস বি নিয়েও সারা জীবন বেঁচে থাকা যায়, কোনো ভয় পাওয়ার কারণ নেই। হেপাটাইটিস সি চিকিৎসার মধ্য থেকে নিরাময় করা সম্ভব। তাই আমরা সুরক্ষিত থাকবার লক্ষ্যে শুধুমাত্র একটু সচেতন, একটু সাবধান, একটু সচেতন আমরা যদি হতে পারি আমরা সকলেই হেপাটাইটিস থেকে সুরক্ষিত থাকবো। আমরা আশা রাখছি আপনারা এই কথাগুলো শুনলেন, এই কথাগুলো প্রত্যেকটা মানুষকে জানান, কারণ আমরা মানুষ, আমাদের মধ্যেই রোগ আছে আর আমরা সেই রোগের থেকে আমরা সুরক্ষিত থাকতে চাই। তাই আমাদের সামনে এই কথাগুলো বলা, আপনারা এই কথাগুলো মাথায় রাখবেন।